আসসালামু আলাইকুম। আপনারা হগলে কিরম আছেন? আজ যে বেন্যাকালা গেছিলাম বাজারে, যাইয়ে দেখি কত সুন্দর কাচকির গুঁড়া। কাচকির গুঁড়া তো মোর এমনি একটু বেশি পছন্দ, দেখ কে লোভ সামলাইতেই নেই, হেলিকে লইয়েছি 1 কেজি কাচকির গুঁড়া। এইগুলারে ভালো মতন বাচ্চা বুচ্ছে ধুইয়ে পরিষ্কার করে লইয়েছি রানতে। রান্দার লাগে মোরা এই জায়গা লইয়ে লইছি কতগুলো খুচাইনে পেঁয়াজ একটু বেশি দিলে কিন্তু ভাল লাগে খাইতে, হেলিকে কিন্তু মুই একটু বেশি করে পেঁয়াজ লইছি। লগে লইছি আদা রসুন বাটা আর লইছি কাঁচামরিচ। মুই কিন্তু একটু সব তরকারিতেই কাঁচামরিচ খাই, মোর কিন্তু কাঁচামরিচের তরকারি একটু বেশি ভাল লাগে। আরও লইয়ে লইছি আন্দাজ মতো হলদির গুঁড়ি, মরিচের গুঁড়ি, জিরার গুঁড়ি আর লইছি নুন। এরপর মোরা এই কুচাইনে পেঁয়াজগুলারে ভালো মতন কষলাইয়া মাছের মধ্যে দিয়ে দিমু। লগে দিয়ে দিতে আসি মোরা কাঁচামরিচ আর দিয়ে দিতে আসি আদা রসুন বাটা। আরও দিয়ে দিতে আসি জিরার গুঁড়ি, মরিচের গুঁড়ি, হলদির গুঁড়ি, নুন আর এসে যাই সোয়াবিন তেল। এই মাছ কিন্তু হরুরের তেল দিয়েও রান্দা যায়, হরুরের তেল দিয়ে রান্তালে কিন্তু সবচেয়ে বেশি ভালো হয়। এখন এই মশলাগুলোর লগে কাচকির গুঁড়াগুলোরে ভালো মতন মাখতে হইবে। যেই তুরিত মাহা না শেষ হইবে সেই তুরিত মাখতেই হইবে। এখন কথা হইলো যে মোরা যদি মাহা শেষ না করি হেলে তো সারাদিনেও মাহা শেষ হইবে না। সেই লেগে মোরা এখন মাহা শেষ করছি। এখন মোরা করলাম কি, এই আটটা দইতে যতটুকু পানি লাগে হেতটুকু পরিমাণ পানি মোরা এই মাছের মধ্যে দিলাম। এরপর মোরা এইগুলারে চুলার উপরে বহাই দিলাম। এই দেখেন মগো মাছ কিন্তু গড়গড়াইছে আর রংটাও কিন্তু অনেক ভালো দেখা যায়। এরপর মোরা এই মাছের মধ্যে ঝোলটারে ভালো মতন টানাইয়া হেলাই কিন্তু মগো মাছ রান্দা শেষ।